ভিডিওটি সম্পূর্ণ না দেখেই আপনারা কমেন্ট করবেন না যে আপনি ডাউনলোড করতে পারছেন না পুরনো ভোটার লিস্ট। তো অবশ্যই আজকে ভিডিও আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কীভাবে পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করবেন। 1952 থেকে শুরু করে 1994-95 সালের পর্যন্ত আপনি কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো চলুন দেখে নিচ্ছি আপনি কী ডাউনলোড করবেন। অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তবে আপনি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, নয়তো আপনাদের সামনে বিভিন্ন ইরর মেসেজ চলে আসতে পারে। তখন আপনারা কমেন্ট করবেন যে আপনারা ডাউনলোড করতে পারছেন না। তো চলুন দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখুন, অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস মার্কা রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 360 এখানে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তার জন্য গুগলে আসুন এবং গুগলে সার্চ করুন এমডি 360 নিউজ লিখে। তো আপনি যখনই গুগলে সার্চ করবেন এমডি 360 নিউজ লিখে, প্রথমেই পেয়ে যাবেন md360news.com। এই যে দেখতেই পাচ্ছেন, তো এখানে আপনি ক্লিক করুন। এরপর উপরে আপনি দেখতেই পাচ্ছেন সার্চ বার, এই সার্চে অথবা মেনু বার যে কোনো এক জায়গায় ক্লিক করুন। এরপর সার্চ করুন 1952 সাল নাকি আপনাদের 1966 নাকি 1971 নাকি 1994 অথবা 1995 কত সালে দরকার তা লিখে যে তীর চিহ্ন এখানে আপনি ক্লিক করুন। তো আপনাদের সামনে কিন্তু সার্চ রেজাল্ট চলে আসবে। তো আপনি প্রথমে দেখতেই পাচ্ছেন, তো এখানে আপনি ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি আরও বেশি জানতে পারবেন, ভালোভাবে আপনি পড়ে নেবেন। তারপর নিচে চলে আসুন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে সাল ভিত্তিক ভোটার ডাউনলোড করার যে লিঙ্কগুলো, এখানে আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন যে জেলার নাম, তার পাশে রয়েছে ডাউনলোড, এই ডাউনলোডে আপনি ক্লিক করুন। এরপর আপনার সামনে কিন্তু ফাইলগুলো চলে আসবে। তো এখান থেকে আপনি জেলার পাশে রয়েছে ডাউনলোড, এই ডাউনলোডে আপনি ক্লিক করুন। এরপর যদি পিডিএফ চলে আসে, সেখানে আপনি সাল দেখতেই পাচ্ছেন, তার পাশে রয়েছে ক্লিক এবং ডাউনলোড, এখানে ক্লিক করুন। আপনার সামনে পিডিএফ ফাইলটি চলে আসবে। যেহেতু এটা কিন্তু 2 থেকে 300 এমবির মতো, আপনার ইন্টারনেট স্পিড ভালো লাগবে, তাহলে খুব তাড়াতাড়ি ফাইলটি আপনার সামনে ওপেন হবে। এর পাশাপাশি আপনি যদি 1966 কিংবা 1994 ইত্যাদি সালের ভোটার ডাউনলোড করতে চান, তার পাশে রয়েছে ডাউনলোড, এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি কোন সালের দরকার সেই সালটি উল্লেখ করে দিন। এরপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেই ডিস্ট্রিক্ট চয়েস করুন, সেই সালে কোন কোন ডিস্ট্রিক্ট অ্যাভেলেবল রয়েছে। এরপর বিধানসভা তা চয়েস করুন, তারপর সার্চে ক্লিক করুন। এরপর ক্লিক অথবা ডাউনলোড এখানে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু ভোটার লিস্ট চলে আসবে। দেখতেই পাচ্ছেন ফাইলটি আমাদের প্রায় 200 এমবির কাছাকাছি কিংবা তার বেশি। তাই ডাউনলোড করার সময় ইন্টারনেট স্পিড আপনাদের কিন্তু ভালো থাকতে হবে এবং আপনারা অপেক্ষা করবেন, ভোটার লিস্টে চলে আসবে। তো আশা করি বুঝতেই পারলেন, আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে আপনাদের কম্পিউটারের মাধ্যমে পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। কিছু কিছু সালের আপনার ভোটার লিস্ট অনলাইনে মোবাইল ফোন ডাউনলোড করতে পারবেন, কিন্তু বেশিরভাগ সাল কিন্তু আপনারা অনলাইনে মোবাইল ফোন দিয়ে ডাউনলোড করতে পারবেন না। তার জন্য আপনাদের কম্পিউটার ব্যবহার করতে হবে অথবা ল্যাপটপ ব্যবহার করতে হবে। অনেকে কমেন্ট করবেন যে আপনারা ডাউনলোড করতে পারছেন না, তার কারণ কিন্তু মোবাইল ফোন দিয়ে আপনি ট্রাই করছেন। মোবাইল ফোন দিয়ে কিন্তু বেশিরভাগ সালের আপনারা ডাউনলোড করতে পারবেন না। তবে আপনি কম্পিউটার থেকে ট্রাই করবেন অথবা ল্যাপটপের মাধ্যমে। কম্পিউটার এবং ল্যাপটপের মাধ্যমে আপনি কিন্তু এই যে পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো দেখুন এবং সুস্থ থাকুন।